আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি গোসলখানায় গেলেন গোসল করার জন্য তিনি নদীর ঘাটে গেলেন। লক্ষ্য করলেন একটা বিরাট বড় বিচ্ছু, মস্ত বড় একটা বিচ্ছু দৌড়াইয়া দৌড়াইয়া নদীর ঘাটের কিনার দিকে বিচ্ছুটা দৌড়ায় দৌড়ায় আসে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন ব্যাপার কি, বিচ্ছুটা কেন দৌড়ায় দৌড়ায় আসে, কোন কারণে বিচ্ছু দৌড়ায় আসে, বিচ্ছুর কি পিপাসা লাগলো কিনা। উনি চিন্তা করলেন আমি একটু দাঁড়ায় দেখি। আল্লাহর ওলি বিশ্ববিখ্যাত মুফাসসির নাসিরউদ্দিন বাইজাবি বলেন আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে কিছু সময় পরে আমি আরো আশ্চর্য হয়ে দেখলাম নদীর ভিতর থেকে একটা ব্যাঙ নদীর ভিতর থেকে উঠিয়া নদীর কিনারায় পিঠ লাগাইয়া বসে গেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শুনিয়া যান, নদীর পানির ভিতর থেকে ব্যাঙ আসিয়া নদীর কিনারায় পিঠ লাগাইছে। নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমি দেখলাম বিচ্ছুটা দৌড়ায়া 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 দৌড়াইয়া ওই ব্যাঙের পিঠের উপরে এসে চড়ে বসলো। ব্যাঙের পিঠের উপরে যখন বিচ্ছুটা চড়ে বসছে তখন এই ব্যাঙটা বিচ্ছুটার পিঠে নিয়া নদীর মধ্যে সাঁতার দিছে। মনোযোগ দিয়ে ব্যাঙে বিচ্ছুরে পিঠে নিয়ে নদীর মধ্যে সাঁতার শুরু করছে। তো নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি খুব চিন্তা হলো জীবনে কোনোদিন ব্যাঙের বিচ্ছু পার করতে দেখলাম না, আজকে ঘটনাটা কি দেখতে হবে। তো উনি ঘটনা দেখার জন্য ব্যাঙের পিছে পিছে রওনা দিলেন। ব্যাঙ নদীর মধ্যে নামছে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি নদীর মধ্যে নামলেন। ব্যাঙ আগে আগে যায়, উনি ধীরে ধীরে পিছে পিছে যায়। আজকে দেখবো ব্যাঙ বিচ্ছুটাকে কাঁধে নিয়ে কোন জায়গা যায়। ব্যাঙ সাঁতরায় সাঁতরায় নদীর কিনারায় যাইয়া নদীর ওই পারে নামাই দিল। নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি দেখলাম ব্যাঙ পিঠ থেকে বিচ্ছুটা নেমে আবার বিচ্ছু দৌড়াইতে লাগলো। ব্যাঙ নদীর মধ্যে চলে গেল। নাসিরউদ্দিন বাইজাবি বলেন আমি বিচ্ছুর পিছু পিছু হাঁটতে লাগলাম, দেখি বিচ্ছুটা কোন জায়গা যায়। আমি লক্ষ্য করলাম বিচ্ছু দ্রুত গতিতে দৌড়ায় দৌড়ায় যায়। যেতে যেতে বিচ্ছু চলে গেল একটা বিরাট বড় বট গাছ। এই গাছের নিচে একজন আল্লাহর দরবেশ ওলি তিনি শুয়েছিলেন, ঘুমিয়েছেন। এমন সময় বট গাছের শিকড়ের ভিতর থেকে একটা কালো গোখরা সাপ উঠে আল্লাহর ওলির মাথা বরাবর ফনা তুলেছে কামড় দেওয়ার জন্য। ঠিক ওই সময় আমার রব আমার আল্লাহ বিচ্ছুটাকে খবর দেওয়াইয়া ব্যাঙের দিয়ে নদী পার করাইয়া আমার আল্লাহ বিচ্ছুটারে দাওয়াত করে এনে উনি বলতেছেন আমি দেখলাম বিচ্ছুটা সাপের লেজ বেয়ে মাথার উপরে গেল। বিচ্ছু মাথার উপরে কামড় দিল সাপেরে, সাপে বিচ্ছুর কামড়ে সাপ মারা গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। জীবনে তো হওয়ার কথা না, বিচ্ছুর কামড়ে সাপ মরবেটা কেমন কথা। সাপের কামড়ে বিচ্ছু মরার কথা, কারণ বিচার চাইতে সাপের বিষ বেশি। কিন্তু আজকে তিনি বলতেছেন আমি দেখলাম বিচার কামড়ে সাপ মরে গেল। আস্তে করে মাথা ডোয়াইয়া সাপটা মরে গেল। বিচ্ছুটা আবার দৌড়ায় দৌড়ায় চলে যেতে লাগলো। ওই আল্লাহর ওলির ঘুম ভেঙে যাওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম হে আল্লাহর মজজুব, আপনি গাছের নিচে ঘুমানো, আল্লাহ আপনাকে হেফাজত করার জন্য, এই সাপ থেকে বাঁচানোর জন্য আল্লাহ ওই পাহাড় থেকে বিচ্ছু দাওয়াত করেছেন। বিচ্ছুটাকে নদী পার করানোর জন্য আমার আল্লাহ একটা ব্যাঙ দাওয়াত করে এনে
ব্যাঙের পিঠে বিচ্ছু চড়াই আল্লাহ নদী পার করাইলেন। ওই বিচ্ছুটা এসে সাপের কামড় দেওয়াইয়া সাপ মরিয়া বিচ্ছুটাকে আল্লাহ এই আপনাকে আল্লাহ হেফাজত করলেন। আল্লাহ যে রব্বুল আলামিন, আল্লাহ যে রব্বুল আলামিন, আল্লাহ রব লালন পালন করনেওয়ালা। আজকের ঘটনা থেকে বুঝতে পারলাম ঠিকই আল্লাহ লালন পালন করনেওয়ালা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার সাথে একসঙ্গে সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে কি বুঝলেন? চড়ুই পাখির দরকার আছে না নাই? কুত্তার দরকার আছে না নাই? বিড়ালের দরকার আছে না নাই? তাহলে ক্ষমতা থাকলে এইগুলিকে মেরে ফেলে দেওয়া যাবে? নিঃশেষ করা যাবে না। এটা দরকার, এটা আল্লাহর সৌন্দর্য। পৃথিবীতে শয়তান আছে, আবার ইমানদারও আছে। ইহুদি আছে, শিখ আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে, হিন্দু আছে, হাজার হাজার ধর্ম। সারা পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি ইচ্ছা করতেন শয়তানকে বন্দী করে নিয়ে আল্লাহ জাহান্নামে ফেলে দিতে পারতেন? কি কথা বলেন? পারতেন না? পারতেন। কিন্তু শয়তান সারা পৃথিবীতে আল্লাহ স্বাধীনতা দিলেন। কে দিছে? না না, জোরে বলেন, শয়তানের স্বাধীনতা দিছে কি? একসাথে বলেন, কে দিছে? হ্যাঁ, জোরে বলেন, কে দিছে? আল্লাহ শয়তানদের স্বাধীনতা দিয়ে আবার আমরা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানদের স্বাধীনতা দিছে কে? না না, জোরে বলেন, জোরে না, ঘুমাইছে আপনাদের। একসাথে বলেন আল্লাহু আকবার। শয়তানদের স্বাধীনতা দিছে কে? আল্লাহ। কে দিছে? আমাদের হেদায়েতের জন্য নবী পাঠাইছে কে? আল্লাহ। না, আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ শয়তান দেওয়ার দরকারটা কি ছিল? তুমি যদি শয়তান না দিতে তাহলে তো আর এত নবী পাঠানোর দরকার ছিল না। আমরা তাহলে ল্যাংটা হইতাম না, বেটি মানুষের দিকে তাকাইতাম না, ওই কুনজর আসতো না, ওই আমার চুরি চিন্তা ছিল না, ওই দুর্নীতি করতাম না, দরবেশ বাবা 60,000 কোটি টাকা নিত না, ওই আর এক বেটা নিত না, মাইনকে চিবে মাইনকে পড়তো না, হাউন আঙ্কেল বিপদে পড়তো না। কথা বললাম, বিরাট আঙ্কেল ও যদি মরে যায় আজকে, তাহলে সারা দেশের মানুষ খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি কথা কন না? কি জিন্দেগি গঠন করছে চিন্তা করে, কি ফজিলতের জীবন। এখন প্রশ্ন হলো, আল্লাহ শয়তান সৃষ্টি করলেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। যদি শয়তান না থাকতো তাহলে পরীক্ষা হতো না।
আজকে আল্লামা সাহেব কেবলা ফুলতলি যদি এই জমিনে না আসতেন, আজকের ঈদে মিলাদুন নবীর মাহফিল আপনি পাইতেন না। আসতে বলেন, জোরে বলে। আবার আমাদের বিরুদ্ধবাদী যারা আছে তারা যদি না আসতো তাহলে আমাদের জজবা হইতো না। এটা আল্লাহর সৌন্দর্য। এই জন্য জামাত ইসলামরা যদি মনে করে যে না সুন্নি জামাত রাখবো না, তাহলে এটা ভুল সিদ্ধান্ত। যদি হেফাজত ইসলাম মনে করে যে না এই ফুলতলি আমরা রাখতাম না, তাহলে এটা ভুল সিদ্ধান্ত। আর আমরা যদি মনে করি না হেফাজত দেশেই রাখবো না, তাহলে আমারও ভুল সিদ্ধান্ত। সবাইরই দরকার। কারে দরকার? সবাইরই দরকার। আমরা যদি মনে করি যে এদেশে একটা হিন্দু থাকতে দেব না, তাহলে ভুল সিদ্ধান্ত। তারও দরকার। উনারে বানাইছে আল্লাহ, যদি সে না থাকতো তাহলে আল্লাহ কি জিনিস আপনি বুঝতেন না। কি কথা কন না কেন? আল্লাহ কি জিনিস, আল্লাহ কত বড় নিয়ামত, আল্লাহ আমাদের জন্য যে কত বড় রব, বলে আপনি বুঝতেন না। আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতাম না। শয়তান আল্লাহ থেকে জুদা। 4 জায়গায় শয়তান কেঁদেছিল। ইমাম সুহাইলি রাহিমাহুল্লাহ আল বাদার ভিতরে ইমাম ইবনে কাসির লিখছে যে শয়তান 4 বার পৃথিবীতে কাঁদছিল, এছাড়া ও কাঁদে না। শয়তান কিন্তু কাঁদে না, ওর চোখে পানি নেই, ও 4 বার দুনিয়াতে কাঁদছে। একবার যখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কানা মিনাল কাফিরিন বলে শয়তানকে ঘোষণা দিলেন, তখন শয়তান কাঁদতে লাগলো। শয়তান তখন আর্তনাদ করতে লাগলো, হায় আমার হলো কি, কি সর্বনাশ হলো। আবার শয়তানকে যখন জান্নাত থেকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে ফেলে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তান তখন কাঁদলো। আবার যেদিন এই 12 রবিউল আউয়ালে সোমবারে সুবহে সাদিকে রহমতের নবী, সৃষ্টির ফাউন্ডেশন হাবিবুল্লাহ সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ইমামুল মুরসালিন হাউজে কাউসার ওয়ালা মাকামে মাহমুদ ওয়ালা আল্লাহর হাবিব যখন তশরিফ আনলেন, জন্মগ্রহণ করলেন, তখন শয়তান এমন ভাবে আর্তনাদ করতে লাগলো, মাতম করতে লাগলো, কাঁদতে লাগলো। আহা, শয়তানের কান্না তখন শুধু কাঁদতে লাগলো। তামাম সৃষ্টি নবীর আগমনে খুশি, একমাত্র বেজার ছিল শয়তান। ইমাম সুহাইলি ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লিখতেছেন শয়তান একমাত্র বেজার। এই জন্য নবীর আগমনে মিলাদুন নবীতে আমরা ঈদে মিলাদুন নবী মনে করি। আমরা নবীর আগমনে তামাম মাখলুক খুশি, একমাত্র শয়তান হলো বেজার। কথা বলেন ঠিক কিনা? বুঝা গেছে? নবীর আগমনে খুশিকে তামাম, বেজারকে আজাজিল। তা আমরা তো আজাজিলের অনুসরণ করতে পারি না। কোরআন বলতেছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। শয়তান যেই দিনে কাঁদছে সেই দিনে আমরা খুশি আনন্দ উদযাপন করব, এটাই আমাদের ঈদে মিলাদুন নবী। কথা কোন ঠিক না বেঠিক? এত দলিল লাগে নাকি মিলাদুন নবী? ইমানদারি একটুতেই দলিল চলে। শয়তান এই দিন বেজার কান্না করেছিল, সেই দিন আমরা খুশি হলাম, আনন্দ পাইলাম, আনন্দ করলাম। নবীর আগমনে আমরা খুশি। এই জন্য কাজী নজরুল কত চমৎকার লেখছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে। সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ
আকাশ বাতাস ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশি ঢল নেমেছে ধূসর সাহারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া প্রেমন্ধকার কোলাউড়াবাসী শয়তান রব্বে কারীম থেকে যখন বিতাড়িত হয়ে গেল আল্লাহকে ডাক দিয়ে বলল রব তুমি তো তোমার দরজা থেকে আমাকে তাড়ায় দিচ্ছ আমি 9 লক্ষ বছর ধরে তোমার সেজদা দিলাম তোমার ইবাদত করলাম এর বিনিময়ে কি আমি কিছুই পাই না গো আল্লাহ আল্লাহ বললেন শয়তান রে কি চাস তুই বলে রব তখনও যদি সে মাফ চায় কিন্তু মাফ হয়ে যায় তখনও বলতেছে রব আমারে তুমি কিয়ামত 3টা জিনিস দিবা আল্লাহ বলেন কি চাও বলো বলে কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিবা কিয়ামত অবধি মাহশরের দিন পর্যন্ত তুমি আমার হায়াত দিবা আল্লাহ বলেন তা দিলাম তোকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হায়াত বর্ধিত করে দিলাম শয়তান বলে রব তুমি আমাকে আরেকটা জিনিস দিবা বলে কি চাস আল্লাহ তো সবই জানে কি চাস বল আল্লাহ সবই জানে কিন্তু আমার মালিক রব্বুল আলামিন একটা দিয়ে আরেকটা লালন পালন করেন এটা আল্লাহর একটা পরীক্ষা এ আমার দিকে তাকান আদম আলাইহিস সালাম এই ঘটনাটা পরে বলতেছে আদমের কথা বলে যায় আদম আলাইহিস সালাম ওনাকে আল্লাহ বানাইলেন মাটি দিয়ে পানি দিয়ে আগুন দিয়ে বাতাস দিয়ে আব আতশ খাক বাদ আগুন পানি মাটি বাতাস 4টা বস্তু দিয়ে আদমকে বানাইয়া আল্লাহ জান্নাতের মধ্যে রাখলেন আদমের পৃষ্ঠদেশে আল্লাহর কুদরতে হাত দিলেন হাত দেওয়ার পরে কোটি কোটি রূহ সেই দিন আমরা আল্লাহ আদম নবীর সামনে উপস্থিত হলাম আদম আলাইহিস সালাম দেখলেন ওই দিন কেউ কানা হবে কেউ ল্যাংড়া হবে কেউ বুবা হবে কেউ পাগল হবে কেউ ধনী হবে কেউ চোর হবে কেউ ডাকাত হবে কেউ আলেম হবে কেউ আবেদ হবে কেউ জাহিদ হবে কেউ নবী হবে কেউ ওলি হবে কেউ বাচ্চা হবে কেউ ভিখারি হবে কেউ এরকম আল্লাহ হিন্দু হবে কেউ মুসলমান হবে কেউ বৌদ্ধ হবে কেউ খ্রিস্টান হবে কেউ ইহুদি হবে কেউ শিখ হবে এইরকম বিভিন্ন ধর্মে বিভিন্ন মতে বিভিন্ন দলে বিভিন্ন কালারের কালো হবে দলা হবে বেঙ্গা হবে ল্যাংড়া হবে উঁচু হবে নিচু হবে এইরকম আদম আলাইহিস সালাম দেখার পরে আল্লাহকে ডাকতে বলেন রাব্বি ওরা তো আমার সন্তান সন্তানের প্রতি বাবার মায়া বেশি আল্লাহ আমার কেউ ল্যাংড়া সন্তান হবে কেউ বুবা সন্তান হবে কেউ অন্ধ হবে কেউ ভিখারি হবে কেউ রাজা হবে আল্লাহ কেউ চোর হবে কেউ ডাকাত হবে আল্লাহ কেউ লুচ্চা হবে কেউ বদমাশ হবে কেউ আবেদ হবে কেউ ওলি হবে কে নবী হবে কে পরহেজগার হবে কে আলেম হবে কে জাহেদ হবে আল্লাহ এইগুলির দরকার নাই আল্লাহ সবাইরে সমান বানাইয়া দাও আল্লাহ তুমি সবাইরে সমান বানায় দাও আল্লাহ ডাক ডাক আদম না তা হবে না তা হবে না বলে রব কেন আল্লাহ ডাক ডাক আদম রে আমি বৈষম্য করে দুনিয়াতে বানাইলাম মানব জাতি বৈষম্য করে পাঠাইলাম মানব জাতিরে পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য আপনি
আপনি যদি গরিব হন তাহলে আপনি আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন। আপনি যদি সুন্দর হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন। আপনি যদি অন্ধ হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন। আপনি যদি বোবা হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন। আপনি যদি ধনী হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন। আপনি যদি ক্ষমতাওয়ালা হন আল্লাহর পরীক্ষার মধ্যে আপনি আছেন। আপনার আলেম যদি হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন। আপনি যদি পীর হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন। আপনি যদি ওলি হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন। আপনি যদি কালা হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন। আপনি ভিখারি হন আল্লাহর পরীক্ষার মধ্যে আপনি আছেন। জিন্দেগি পরীক্ষা 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 জিন্দেগি। আল্লাহর কোরআন বলতেছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধের ময়দানে ৩০,০০০ সাহাবীর সামনে তিনি নবীজির প্রশংসা গাথা গাইতে যায় বলেছিলেন, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামু বাদা তবাক। নবী গো, আল্লাহ আপনাকে পবিত্র চুল থেকে রেহেম থেকে চুল করে পবিত্রতার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে আনছেন। আল্লাহ নবী বলতেন, আমার মা তাহেরা তজ্জেবা পবিত্রা সতী সাধবী নারী ছিলেন আমার মা। জাহিলিয়াতের নাপাকি শারাবি খারাবি হারামি কোন সোয়া কোন বাতাস হযরত সাইয়্যেদা আমেনা রাদিয়াল্লাহু আনহার শরীরে লাগে নাই। একটা কথা মনে রাখবেন, তার পেটের ভিতরে আমার নবী ছিলেন। কোন শারাবি খারাবি হারামি নাপাকি কোন ফাহিশি শিরকি হযরত সাইয়্যেদা আমেনা রাদিয়াল্লাহু আনহার শরীর স্পর্শ করে নাই। হযরত আব্দুল্লাহ ছিলেন তার স্বামী, আল্লাহর নবীর বাবা, যার মাধ্যমে নূরে মুহাম্মদী আসছে। কোন শারাবি খারাবি হারামি নাপাকি আল্লাহু আকবার কোন শিরকি হযরত আব্দুল্লাহর শরীরে বাতাস পর্যন্ত লাগে নাই। আল্লাহর নবী দুনিয়াতে তাশরীফ আনলেন। সাইয়্যেদা আমেনা রাদিয়াল্লাহু আনহার বাড়ি হালিমা। উনি যখন ধাত্রীমা হয়ে মক্কায় আসলেন, সারা মানুষ মক্কা থেকে সন্তান নিয়ে তারা চলে গেল। সুদূর তায়েফে সবাই ৩ দিন আগে চলে গেল, আর হালিমা ৩ দিন পরে আসছে। উনার উট ছিল দুর্বল, উনার গাধা ছিল দুর্বল, উনি নিজেও ছিলেন দুর্বল। সাইয়্যেদা আমিনা তিনি বলতেছেন, হযরত সাইয়্যেদা হালিমাতুস সাদিয়া তিনি বলেন, আমি মক্কায় গেলাম। মক্কায় যাওয়ার পরে আমি মক্কাবাসীদের কাছে খোঁজ নিলাম মক্কায় কি কারো বাড়ি কোনো সন্তান আছে কিনা। সবাই বলল না, মক্কার ঘরে মক্কার বাড়ি কারো বাড়ি সন্তান নাই। সাইয়্যেদা আমেনা হালিমাতুস সাদিয়া তিনি তিনার স্বামীকে বললেন, স্বামী রে, মক্কায় কারো বাড়ি কোনো সন্তান নাই, চলো আমরা ফিরে চলে যাই। কিন্তু একজনের বাড়ি মাত্র একটা বাচ্চা আছে, তার নাম আমেনা, স্বামীর নাম আব্দুল্লাহ, মারা গেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যবসা করার জন্য বর্তমান যেটা গাজা, বর্তমানে কি গাজা, এই গাজার আগে নাম ছিল আসকালান। বর্তমানে যে গাজা, এটার আগে নাম ছিল আসকালান। এখানে সমুদ্রের কিনারবর্তী এলাকা, এখানে বিরাট বড় পর্যটন কেন্দ্র এবং সামুদ্রিক এইখান ব্যবসায়িক কেন্দ্র ছিল। এটাকে তৎকালীন জমানায় শাম বলা হতো। সুদূর মদিনা হয়ে হযরত আব্দুল্লাহ তিনি ব্যবসা করার জন্য ওইখানে গিয়েছিলেন। ওখান থেকে মাল কিনে
ব্যবসা করে উনি রওনা হয়ে ফিরে আসার সময় মদিনা আসার পরে তিনি অসুস্থ হয়ে পড়লেন। মদিনা আসার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করলেন। তখন হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা আমার নবীজির মা তখন অন্তঃসত্ত্বা, আমার রাসূল তার মায়ের রেহেমের ভিতরে তশরীফ এনেছেন। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। মক্কায় খবর আসলো আব্দুল্লাহর দুনিয়াতে নাই, সে মারা গেছে। নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব তিনার সন্তান হারেসকে মদিনায় পাঠিয়ে বললেন, বেটা দেখে আসো আমার আব্দুল্লাহ কি বেঁচে আছে না মরে গেছে। হারেস মক্কায় মদিনায় এসে দেখলেন না, আব্দুল্লাহ মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে। আমি যতটুকুন জানছি, আমার দিকে তাকান, আমি যতটুকুন জানলাম মদিনায় যাওয়ার পরে মদিনাতে সংস্কার কাজ চলতেছিল। হযরতে আব্দুল্লাহর লাশ পাওয়া গিয়েছিল মদিনায়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হায় হায় হায়, সেই লাশ উঠাইয়া জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে, কিন্তু কোন জায়গা করা হয়েছে কোনো চিহ্ন দেয় নাই। বর্তমান যে মসজিদে নববী, এই মসজিদে নববীর বিরাট বড় এরিয়ার ভিতরে লাশ পড়েছিল। ওই লাশ পাওয়ার পরে উঠাইয়া জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। সেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর লাশ। হাজার বছর পর তার লাশ অক্ষত নষ্ট হয় নাই, কারণ তারই মাধ্যমে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসছে। এ লাশ পচতে পারে না, গলতে পারে না, নষ্ট হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ মারা গেছে। হালিমা বলতেছে, স্বামী পয়সা দেওয়ার মতো কেউ নাই, চলেন আমরা ফিরে চলে যাই। হালিমার স্বামী ডাকতে বলতেছে, হালিমারে শূন্য শূন্য ফিরে চলে যাব রে হালিমা, একটু কথা শোনো রে হালিমা। বলে কি কথা স্বামী বলেন। একটা বারের জন্য ওই সন্তানটা একটা নজর দেখে আসি, নেই বা না নেই একটা বার দেখে আসি। হযরত হালিমাতুস সাদিয়া বলতেছে, স্বামীর কথা অনুযায়ী একটা নজর দেখার জন্য আমি গেলাম। দোলনার ভিতরে নবীকে শুয়ে রাখা হয়েছে। আমি যাই দেখি শরীরের ভিতরে সবুজ রেশমের একটা কাপড় দিয়ে ঘিরে রাখা ছিল এবং পিঠের নিচে সাদা রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা ছিল। এত সুঘ্রাণ, আল্লাহু আকবার। হালিমা বলতেছে, এত সুঘ্রাণ আসতেছিল, এই সুঘ্রাণ আমি দুনিয়ার কোন বস্তুর মধ্যে কোনদিন আমি পাই নাই। এত সুঘ্রাণ, নবীর সেই সুঘ্রাণ এখন আছে। বলবেন ফরিদি হুজুর কোন জায়গা? দুইটা জায়গা ঠিকানা দিব। এক নম্বর চলে যাবেন বাইতুল আকসা। বাইতুল আকসাতে যাওয়ার পরে যেই পাথর মোবারকে আল্লাহর নবী কদম মোবারক রেখে বোরাকে সওয়ার হয়েছিল, সেই পাথর বাইতুল আকসাতে এখনো আছে। কিন্তু আশ্চর্য, আমার নবীর কদম মোবারকের ছোঁয়া লাগার কারণে পাথরটা নরম হয়ে যায়। পাথরের ভিতরে নবীজির কদম মোবারকের চিহ্ন বসে যায়। সেই চিহ্ন থেকে 1450 বছর পার হয়ে গেল, এখনো সুঘ্রাণ আসতে থাকে। আতর মাখানো লাগে না, সুঘ্রাণ আসতে থাকে, আসতে থাকে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো, সময় নষ্ট না করি, কালক্ষেপণ না করি, দোকানে না ঘুরি, ভিতরে এসে বসে কিছু মূল্যবান তাকরীর আমরা শুনি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলে না আমিন। প্রিয় ভাই, আজকের এই দিনে সুবহে সাদিকের সময়ে, আজ থেকে 1450 বছর আগে সোমবারে প্রিয় রাসূল আল্লাহর হাবিবকে আল্লাহ এ ধরাধামে আমাদের মধ্যে পাঠিয়েছিলেন।
আচ্ছা আচ্ছা বসো, অনেক মাইক তো। এই আল্লাহ পাক রব্বুল আলামিন ধরা ধামে আল্লাহর হাবিবকে আমাদের মধ্যে পাঠিয়েছে। আল্লাহর সৃষ্টির ভিতরে অনেক নিয়ামত আছে। আপনার চোখ আল্লাহর নিয়ামত। অন্ধকে জিজ্ঞেস করবেন, অন্ধ তুমি কেমন আছো? তো বলবে দুনিয়ায় দেখা হলো না, থাকা আর না থাকা দুটোটাই সমান, পৃথিবীর সৌন্দর্যই দেখতে পারলাম। বাবাকে যদি জিজ্ঞেস করেন বাবা তুমি কেমন আছো, তার অনুভূতি আসবে যে আমি তো মানুষের সাথে আমার বাক্য বিনিময় করতে পারলাম না, আমার ভাব বিনিময় করতে পারলাম না, আমার কষ্টের কথা সুখের কথা আমি কারোর সাথে বিনিময় করতে পারলাম না, থাকা না থাকা এটা সমানই হয়ে গেল। এই যে আল্লাহ আমাদেরকে সর্বদিক থেকে ভালো রাখলেন, সম্মানের সাথে রাখলেন, ইজ্জতের সাথে আল্লাহ আমাদেরকে রাখলেন। প্রিয় উপস্থিতি, তো খুব মনোযোগ দিন।